কিন্তু তদন্ত করে পুলিশ এবং যে ভুক্তভোগীর বাবা আছে তার মাধ্যমে কিন্তু এটা অভিযোগ হওয়ার পরে সে কিন্তু গ্রেফতার হয়েছে। কিন্তু এই যে সালিশ দরবারের মাধ্যমে যে এই সমাধানগুলো করা হয়, এই ব্যাপারে আপনাদের আসলে অবস্থানটা কি? আপনারা আইন প্রণয়নের কাজ করছেন, আইনের যে প্রয়োগটা সেটাতে আসলে গতকালকে আমাদের কেন্দ্রতে একটি মাদক বিরোধী ইফটিজিং বিরোধী একটি সমাবেশ ছিল। সেখানে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় এই কথাটা জনগণের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা অন্যান্য মারামারি কাটাকাটি যাই হোক সামাজিকভাবে বসে নিষ্পত্তি করতে পারলে ভালো, কিন্তু এই যে নারী নির্যাতন, ধর্ষণ, এই ব্যাপারে দায়িত্বটা আপনারা মেহরবানি করে পালন না করে এটা আইনের কাছে সুপর্দ করবেন এবং এটা আইনগতভাবে যা হয় সেই ব্যবস্থাটা আমরা নিব। এটা কিন্তু পুলিশ সুপার মহোদয় গতকালকে কেন্দ্রে বলেছে। আমিও তাই মনে করি। অনেক সময় হয় কি, ছোটোখাটো বিষয় যখন থাকে তখন যে ভিকটিমের পরিবারও চায় না যে এইটা নিয়ে আদালতে যাইতে, উনিও চিন্তা করে যে আমার মেয়েটাকে ভবিষ্যতে বিয়ে শাদী দেওয়া লাগবে, এইসব চিন্তা করে মেয়ে পক্ষ আগ্রহী থাকে, ছেলে পক্ষ আগ্রহী থাকে। সেই ক্ষেত্রে ছোটোখাটো বিষয় ইফটিজিংয়ের পর্যায়ে যদি কোনো কিছু বিষয় থাকে তখন হয়তো সামাজিকভাবে বসে এটা আলাদা আলোচনা করতে পারে। কিন্তু ধর্ষণ মামলা এটা কোনোভাবেই এটা আইনের বাইরে যে সামাজিকভাবে বসে এটা নিষ্পত্তি করার মতো বিষয় না বলে